গাইস গাইস দেখতে পাইতেছো এই আমাদের ঠাকুর যেহেতু প্রতিষ্ঠান হয়েছে কত সুন্দর অনেক সুন্দর করে প্যান্ডেলটা সাজাইছে। যেহেতু জগদ্ধাত্রী পুজো ছিল, আমার যেহেতু একটু শরীরটা খারাপ ছিল এর জন্য আমি এম, এটা দিতে পারিনি। তোমরা মনে কিছু করো না। দেখতে পাই ফার্স্ট হইতে আমরা একটা প্রোগ্রামের চন্দননগর নৈহাটি চন্দননগরে আসছি। যেহেতু এই আমরা ঢুকছি এখন প্যান্ডেলের ভিতরে। আমি গিয়েছি, আমার মাম্মাম পাপ্পা আমরা সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছি। জগদ্ধাত্রী ঠাকুর যেহেতু বেস্ট ঠাকুর হলো, 1 নম্বরের ঠাকুর, এটাই আমরা দেখতে গিয়েছি যে পেয়েছি। যেহেতু আমরা ভাসানেও গিয়েছিলাম, ভাসানের ভিডিওটা শ্যুট করতে পারিনি, কেন যেহেতু একটা অঘটন ঘটে যাওয়ার কারণে আমার ভিডিওটা শ্যুট করার সেরকমের মনে একটা ছিল না। যেহেতু আগুন ধরে গিয়েছে, তোমরা ভিডিওতে দেখতে পেরেছো, এর জন্যই হয়নি। এখন প্যান্ডেলটা হেব্বি সুন্দর করেই হয়েছে ভালোই লাগছে, মানে ভিড় ছিল না। তার আগে আমরা গিয়েছি, যেহেতু পঞ্চমীর দিন আমরা গিয়েছি ঠাকুর দেখতে, কিন্তু তোমাদের মাঝে আমি নিয়ে আসতে পারিনি, কেন একটু ব্যস্ততার ভিতরে ছিলাম। একটু ছিল পারিবারিক, যেহেতু তোমাদের কাছে সব কিছুই বলবো, পরবর্তীতে আমি শেয়ার করব। যেহেতু আমরা 2টো ঠাকুর দেখে বাড়ি চলে আসছি, কেন বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, এটা খুব খারাপ লাগে, এটা খুব ভালো লাগছে না, কাউরই ভালো লাগছে না, তোমাদেরও না আমাদেরও না। শরীরটা ভালো না থাকলে কিছুই না, শরীর মন ভালো থাকলে সব কিছু। প্যান্ডেলটা হেবি সুন্দরই হয়েছে, যেহেতু ভালো লেগেছে। আমাদের নাম করা চন্দননগরের প্যান্ডেলটা যেহেতু ভালোই লেগেছে। অনেক দিন হয়ে গেছে, যেহেতু আমি দিতে পারিনি। অনেকে অনেক রকমের কথা বলে, প্লিজ তোমরা এরকমের কথা বলবে না, এমন কোনো কথা বলবে না, যেহেতু আমাদের কষ্ট লাগে বা তোমাদেরও কোনো কষ্ট লাগে। দেখতে পাইতেছে এই মাম্মাম আর আমি দুজনে যেহেতু মাম্মাম আমার কোলে, আমি হলাম ভিডিও করছি, কিন্তু পাপ্পা আমার কাছে আছে। দেখতে পাচ্ছি এটা হলো মেডেল, মানে এর জায়গায় কতটা মেডেল পেয়েছে সেইটার একটা ডেকোরেশন করে সাজিয়েছে, সেটা ধারণা করতে পারেন, একটা বৃত্তর মতো। যেহেতু এটা একটা ভয়ঙ্কর ভূত বাড়ির মতো দেখতে পাইতেছে এই জায়গার দৃশ্য, মানে দেখলে সব কাশ টাইপের, কাছের ভিতরেই করা, মানে ভালোই লেগেছে দেখে, খুব আনন্দই পেয়েছি, উপভোগ করেছি। যেহেতু রাজদীপ চিজা মাম্মাম পাপা দুজনই উপভোগ করেছে। যেহেতু ভিডিও শ্যুট করার জন্য এই সময়টা গেলে খুব বেটার হয়, কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছি, সবই করেছি, কিন্তু আমি ভিডিওটা ছাড়তে পারিনি, যেহেতু একটু প্রবলেম ছিল এদিকে, এর জন্য আমি আর ছাড়তে পারিনি। দেখতে পাপা আমাকে জিজ্ঞাসা, মা হ্যাঁ তোমাকে হেভি লাগছে, এর জন্য আমি হেসে দিলাম। যেহেতু অনেক রকমের কথা, পাপা আমার হাত দ্বারা, মাম্মা আমার হাত দ্বারা আমরা দুজনে হেঁটে হেঁটে দেখছি একদম ফ্রি মাইন্ডে। যেহেতু চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে হলে পঞ্চমী ষষ্ঠীর দিকে আসতে হয়, তাহলে একদম ফাঁকা থাকে, ফাঁকা আরামসে দেখা যায়। কিন্তু সপ্তমী অষ্টমী নবমী মানে এই কদিন প্রচুর ভিড় থাকে, সেটা মানে না দেখলে বিশ্বাস করবে না তোমরা। এটা হলে প্যান্ডেল, মানে কুলা টাইপের প্যান্ডেলটা দেখে আমার খুব ভালোই লেগেছে। যেহেতু বড় ভিডিও লং ভিডিও করিনি, কেন যেহেতু তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ না, আমি তোমাদের ভিডিওটা সামনে নিয়ে আসতে পারছি না, এর জন্যই মনে কিছু করবে না। যেহেতু এগুলো জগদ্ধাত্রী মা, আমার মা জগদ্ধাত্রী মা, পুজো সব কিছুই শেষ হয়ে গেল, কিছুই না, তার ভিতরে আমি ভিডিওটা দিতে পারলাম না, এখনই দিলাম, তোমরা মনে কিছু করবে না। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ ফলো করে দাও, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও, এইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করেছি। কেন চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর বেশ ঠাকুর, এর ভিতরে আর কোনো ঠাকুরের বলতে আমি শুনিনি। যে চন্দননগরে দেখতে হচ্ছে পাপা আর মাম্মাম দুজন দাঁড়িয়েছে, 2টো সেলফি তুললাম, আমি একটু 2টো সেলফি তুলে তারপরে আমরা আসলাম, একটু রিলস বানিয়ে এলাম, না হলে তো তোমাদের মাঝে চলে না। যেহেতু রিলস তো দিতেই হবে, কিছু দেই আর না দেই, রিলস না দিলে তো কাজ হবে না। এখন বেরিয়ে আসছি যে মণ্ডপ থেকে, যেহেতু অনেক ঘোরাঘুরি করেছি, অনেক টাইম ওয়েস্ট করেছি এই জায়গায়। যদি ভালো লাগে টাটা বাই বাই, পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।